2025 SLST 19 গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। ইন্টারভিউ হওয়ার পর দুটো লিস্ট তৈরি হবে, সামনেই তোমাদের ইন্টারভিউ হবে। দুটো লিস্ট তৈরি হবে, একটা হচ্ছে ফাইনাল প্যানেল আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। তো ফাইনাল প্যানেলে যাদের নাম থাকবে তাদের তো সবার চাকরি কনফার্ম, কিন্তু ওয়েটিং লিস্টে যাদের নাম থাকবে সবার তো চাকরি হয় না। কিন্তু 11-12 থেকে 9-10 কিছু কিছু সাবজেক্ট, কিছু ক্যাটাগরিতে সবাই চাকরি পেয়ে যাবে। আর 11-12 থেকেও মানে 9-10 যাদের ওয়েটিং লিস্টে নাম থাকবে, সবচেয়ে বেশি সংখ্যক 9-10 ওয়েটিং থেকে চাকরি পাবে, সবচেয়ে বেশি সংখ্যক। কী হিসেবে পাবে সেটাও আমি এই ভিডিওতে বলবো। আর 11-12 থেকে তো প্রচুর সংখ্যক 9-10 ওয়েটিং থেকে চাকরি পাবে, কারণ আমি তোমাদের বলে দিচ্ছি 11-12 পুরো নিয়োগটা কমপ্লিট হবে সবার আগে 31শে আগস্ট, মানে টার্গেট আছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া টাইম, মানে সেটাই মানে টার্গেট আছে যে 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। তো 9-10 তো কমপ্লিট সম্ভব না, 11-12টা সম্ভব, কিন্তু অর্ধেকের বেশি সম্ভব, অর্ধেকের বেশি, কিন্তু টার্গেট আছে 31শে আগস্টের মধ্যে। তো 9-10 ইন্টারভিউ হবে, মানে ফাইনাল প্যানেল, ওয়েটিং লিস্ট বার হবে, তারপর শুরু হবে কাউন্সেলিং। এই প্রসেসটা মানে ইন্টারভিউ কমপ্লিট হবে, ভেরিফিকেশন তখনও চলছে, ভেরিফিকেশন শেষ হবে, তারপর হচ্ছে ইন্টারভিউ শুরু হবে। এই যে প্রসেসটা, তারপর কাউন্সেলিং শুরু হতে হতে 11-12 সবাই স্কুলে জয়েন করে যাবে, সবাই স্কুলে জয়েন করবে। আর এই 9-10 যারা আছে, বেশিরভাগ যারা ভালো মার্কস নিয়ে আছে, তারাই কিন্তু 11-12 চাকরিটা কিন্তু পেয়েছে, তারাই পেয়েছে এখানে। তো এরা যখন 11-12 জয়েন করে যাবে, মানে 9-10 কাউন্সেলিং আসতে আসতে 11-12 সবাই জয়েন করে যাবে। তো 9-10 এরা ইন্টারভিউতে গেলেও মানে কাউন্সেলিংয়ে কিন্তু আর যাবে না, কারণ 11-12 বেতন বেশি। কেন 9-10 যাবে? সপ্তম পে কমিশন, 7 পে কমিশনের প্রচুর স্যালারি হচ্ছে। 11-12 থেকেও 9-10 থেকে 11-12 প্রচুর স্যালারি হচ্ছে, তো কখনোই 9-10 যাবে না। 11-12 স্যালারিও বেশি, 7 পে কমিশন 2027 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর কী বলে, অক্টোবর থেকে 38% দিয়ে স্যালারিও প্রচুর বেড়ে যাচ্ছে। তো এই স্যালারি হিসাব করে, সঙ্গে 2027 7 পে কমিশন, এগুলো হিসাব করে কখনোই 9-10 জয়েন করবে না, কখনোই জয়েন করবে না। তাহলে যারা ওয়েটিং লিস্টে থাকলো তারা কিন্তু মানে একটা রাস্তা খুলে গেল, যখন কাউন্সেলিং শুরু হবে 9-10 সেখানে কিন্তু প্রচুর সিট খালি হবে, প্রচুর সিট খালি হবে। এর ফলে কিছু কিছু সাবজেক্ট, কিছু কিছু ক্যাটাগরিতে এমনও হবে যে যারাই ওয়েটিংয়ে আছে সবাই চাকরি, সবাই চাকরি পেয়ে যাবে। কিছু কিছু সাবজেক্ট, কিছু কিছু ক্যাটাগরিতে সবাই চাকরি পেয়ে যাবে। বেশি সংখ্যক তো চাকরি হবেই 9-10, ওয়েটিংয়ে প্রচুর সংখ্যক চাকরি পাবে, কারণ যারাই এখানে আছে 11-12 তারাই 9-10 আছে। তো তারা তো চাকরি নেবে না, কখনোই 9-10 যাবে না। কারণ একটা আমি ওই জন্য বললাম তো, 38% ডিএর ব্যাপার আছে, স্যালারি প্রচুর, 38% ডিএ নিয়ে প্রচুর স্যালারি হচ্ছে এই অক্টোবর থেকে। তারপর আবার 2027 7 পে কমিশন গঠন হয়ে গেছে, চালু হয়ে 2027 7 পে কমিশন বেতন পাওয়া যাবে, প্রচুর স্যালারি, এখন যা আছে তার থেকে একদম অনেক বেশি স্যালারি। তো কখনোই 9-10 যাবে না। তো এই প্রসেস কী বলে, 11-12 সবাই জয়েন করে যাবে, 9-10 ফাঁকা পড়ে থাকবে, তারা কিন্তু যারা ওয়েটিংয়ে থাকবে তাদের চাকরি হচ্ছে। তো এই জন্য আমি বলছি, সামনেই তোমাদের ইন্টারভিউ আছে, 9-10 যারাই ডাক পেয়েছো, যারাই ইন্টারভিউ দিতে পারবে, ভালো করে ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করো। কেউ তো আর নিজের নামটা ওয়েটিং লিস্টে রাখার চেষ্টা করবে না। তো নিজের হাতে যতটা আছে সেটা আগে চেষ্টা করো। যদিও তো ওয়েটিং লিস্টে তো নাম তো অবশ্যই থাকবে, কারণ সবাই তো আর ফাইনাল প্ল্যানে জায়গা পাবে না, কিন্তু নিজের হাতেও যেটা থাকে, মানে নিজের হাতে যেটা আছে সেটা তোমরা করো, প্রস্তুতিটা শুরু করে দাও। তারপরও যেটা ভাগ্য, ওই যে বললাম যে যারা এখানে আছে 9-10 যারা আছে, 11-12 যারা আছে, তারা কিন্তু 9-10 জয়েন করবে না। কাউন্সেলিং আসতে আসতে এরা সবাই স্কুলে জয়েন করে যাবে, 11-12, বা গেলেও কাউন্সেলিংয়ে গেলেও কেউ কিন্তু জয়েনই করবে না। তাই জন্য বললাম 9-10 একটা ভালো দিক আছে তোমাদের। সামনেই প্রচুর বেতন বাড়ছে, 38% ডিএ নিয়ে স্যালারি অক্টোবর থেকে, সঙ্গে 2027 7 পে কমিশন, এই যে পুরো স্যালারিটা অনেক বেড়ে যাচ্ছে। 11-12 ছেড়ে কেউ 9-10 যাবে না, তার মধ্যে 11-12 আগেই জয়েন হয়ে যাবে। এটা তোমাদের গুড নিউজ। এই জন্য বলছি যারাই 9-10 আছো
তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, ভালো করে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো যাতে নামটা ফাইনাল প্যানেলে থাকে। তারপর যারা ওয়েটিংয়ে থাকবে সে তো অবশ্যই ওয়েটিং থেকে, আমি তো ওয়েটিং হিসাব নিয়ে বললাম, চাকরি হচ্ছে, এটা একটা তোমাদের পজিটিভ দিক।